উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৮-এর লড়াই, তার উপর লড়াইটা যখন আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের, তখন উত্তাপের পারদটাও তুঙ্গে। আর্সেনালের জন্য ইতিবাচক দিক মিডফিল্ডার ডেক্লান রাইসের দারুণ ফর্ম। ইউরোপের শীর্ষ ৫ লিগে সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছেন এই মিডফিল্ডার। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের দারুণ ফর্ম আর ইনজুরি কাটিয়ে বুকাও সাকার ফেরা হতে পারে গানারদের জন্য স্বস্তি। কার্ড নিষেধাজ্ঞায় খেলতে পারবেন না রাহিম স্টার্লিং। ঘরের মাঠে আর্সেনালের জন্য বড় পরীক্ষা হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে আর্সেনাল কোচ মিকেল আর্টেটা জানিয়েছেন তার কোচিং ক্যারিয়ারের অন্যতম কঠিন রাত হতে যাচ্ছে, তবে জয় দিয়ে নতুন ইতিহাস গড়তে চান আর্সেনাল কোচ। রিয়াল মাদ্রিদ বিশ্ব ফুটবলে অন্যতম সেরা দল। আমাদের নিজেদের ইতিহাস নিজেদেরই লিখতে হবে। অনেক আশা নিয়ে আছি যে একটা ফল পাবো, ম্যাচটি জিততে পারবো। আমাদের আত্মবিশ্বাসী হতে হবে যে আমরা এটা করতে পারি। শুধু লড়াইটি উপভোগ করতে হবে। অন্যদিকে তারকায় ঠাসা রিয়াল মাদ্রিদ শিবির, আলাদা করে কারো নাম নেওয়ার কিছু নেই। তবে ম্যাচের আগে সবশেষ লিগ ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হোঁচট খেয়েছে এমবাপ্পে ভিনিসিয়াসরা। তবে চ্যাম্পিয়ন্স লিগে বরাবরই রিয়ালকে দেখা যায় ভিন্ন রূপে। রিয়ালের ইনজুরি লিস্টটা লম্বা ও পুরনো, কার্ড নিষেধাজ্ঞায় নেই চুয়োমিনি। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়ছে তার দল। শেষ ৮-এ আর্সেনালকে হারাতে চান তারা। যদি আমি বিশ্বাস না করতাম যে আমরা এই মৌসুমে শিরোপা জিততে পারি, তাহলে এরই মধ্যে আমি সরে যেতাম। শেষ পর্যন্ত যাই হোক, আমরা শিরোপার লড়াইয়ের জন্য আছি। চ্যাম্পিয়ন্স লিগে আমাদের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। এই জ্ঞানের অর্থ হলো এই ধরনের ম্যাচ নিয়ে, এমন চাপ নিয়ে আপনি ভয় পাবেন না। অন্য কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠ অ্যালিয়েন্জ এরিনায় ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।